ভিডিও নিয়ে। আর যারা তোমরা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর যেহেতু শীতকাল আর এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হচ্ছে সকাল সকাল, তো বাচ্চাকে তো স্কুল পাঠাচ্ছি না, তো সেই জন্য আমিও একটু লেট করে ঘুম থেকে উঠছি। আর বাচ্চা যদি স্কুল থাকে, ওর টিফিনের, তারপরে স্কুলের চাপ থাকে, তাহলে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। আর এখন আমি এখানে ছেলেকে ওই ঘরে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখানে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর হালকা করে যে ডাস্টিংগুলো আছে সেগুলো করে নিচ্ছি, কারণ এই মোছামুছিগুলো যদি প্রত্যেক দিন একটু একটু করে করা হয় তাহলে অতটা ধুলো ময়লা বেশি বসতে পারে না। আর আমার আয়নাটা দুদিন মোছা হয়নি, তো দুদিন মোছা হয়নি যখন, তো দেখলে কতটা ঘষে ঘষে মুছতে হলো। আর এটা যদি প্রত্যেকদিন আমি মুছতাম তাহলে মানে এটা অতটা ময়লা হতো না। তো একদিন যদি একটু অলসতা করা হয় তারপরের দিন যেন মনে হয় কাজগুলো আরও বেশি হয়ে গেছে, মানে বেশি বেড়ে যায়। তো সেই জন্য অলসতাকে দূরে রেখে যে কাজগুলো করতে হয় প্রত্যেক দিনে সেই কাজগুলো করে নেওয়াই ভালো। তো এখন দেখো আলমারির একটু ধুলো ময়লা জমে গেছিলো, তো সেগুলো আর কি একটুখানি পরিষ্কার করে দিলাম। তারপরে এখানে এখন জানালাটাও মুছে নিচ্ছি। খুব একটা জানালা এখন খোলা হয় না, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়াটা আসে, তো সেই জন্য একটু দুপুর দিকে একটু যখন রোদ থাকে তখনই খোলা হয়, তারপর অতটা খোলা হয় না। তো পর্দা দেওয়াই থাকে, তবু জানলাগুলোয় কেমন একটা ধুলো, মানে মনে হয় ধুলো জমে গেছিলো, তো সেই জন্য জানলাটা একটুখানি মুছে দিলাম। আর তারপরে দেখো এখানে হয়তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছিল, তো কুয়াশার জন্য দেখো জানলাটা একটুখানি আবছা হয়েছিল। তো বাইরের দিকে তো এখনও মোছা হয়নি, পরে তখন মুছবো। আপাতত যখন ঘরের ভেতরটা পরিষ্কার করছি তখন এই দিকের কাজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দিকে কেমন একটা জল জমে আছে অমনি লাগছিল, তো যাই হোক ওইটা বাইরের দিক থেকে পরিষ্কার করে নেব কখনো। আর এগুলো এখন যতটা পরিষ্কার করা দরকার আপাতত ঘরের মধ্যে ততটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ঘুম থেকে ওঠার পর কিন্তু ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু আরেকবার যখন ঘর দোরগুলো সব ঝাড়াঝাড়ি হলো তখন আরেকবার ঝাড়ু দিয়ে নিতে হলো। আর এটা হলো আমাদের বারান্দার জানলাটা আর কি। তো এখানে পর্দা দেওয়া হয়নি, দেবো দেবো করে দেওয়াই হয়নি। তো এখানে রাসমেলা থেকে আমি ফুলটা এনেছিলাম, তো সেখানে আমি টাঙিয়ে দিয়েছি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তো সেই জন্য এখানে পর্দার কোনো ব্যবস্থা করিনি, এই ফুলটাই টাঙানো আছে। আর এখানে যেহেতু এটা ওটা অনেক জিনিসই রাখা হয়, তো নিচটা ময়লা হয়ে যাচ্ছিলো। আর যদি এখানে প্লাস্টিক দিয়ে রাখছিলাম তবু কিন্তু থাকছিল না, তো সেই জন্য ছেলের যে খাতার ওপরের মলাটটা থাকে, তো যেগুলো শেষ হয়ে গেছে সেই মলাটগুলো কেটে, মানে এটা যেহেতু একটু শক্ত আছে মলাটগুলো, তো সেই জন্য এটা খাতার মলাটটা কেটে আর এখানে আমি রেখে দিলাম। তো একটুখানি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর প্রত্যেকদিন যদি একটু করে মোছামুছি করা হয় তাহলে বেশ পরিষ্কারই থাকবে, তো সেই জন্য এই ব্যবস্থাটা করা আর কি। আর আমাদের ওয়াল স্টিকার আনা হয়েছিল এই জানলা ধারে ধারে দেওয়ার জন্য, কিন্তু না দেওয়া হয়নি। আর টিভি ঘরের ওইখানটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেওয়া হয়নি। তো দেখা যাক এখানে কখন দেওয়া হয়। আর এটা যেহেতু আমি পারবো না লাগাতে, তো সেই জন্য বয়ের উপরই ভরসা করতে হবে, তো ওর কবে টাইম হবে তারপরে লাগাবে। আর এখন দেখো এখানে যে ফুলগুলো তারপর টিয়া পাখি সবগুলো রাখা আছে সেগুলো একবার ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর ওই দিক যেহেতু দেখা যাচ্ছে না, কারণ ভিডিওটা স্ট্যান্ডে রেখে আর কি ভিডিও করছিলাম, তখন বুঝতে পারিনি যে ওই দিকটা দেখা যাচ্ছে না। তো ওইটার উপরে যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো রাখা আছে। এখানে দেখো সবগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে টুকলুর যে ক্রিকেটের আর কি জিনিস থাকে সেটা আছে। আর এর উপরটা যেগুলো আর কি রেগুলার ইউজ হয় সেগুলো রেখে নিয়েছি। তো চলো আপাতত এখানটা তো সাজানো হয়ে গেছে। আর এখন যখন সমস্ত ঘর মোটামুটি ঝাড়াঝাড়ি হলো, তো তখন ঘরটা একবার পুরোটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দেওয়া ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ কত বাজে ঝাড়ু দিতে হয় তার কোনো ঠিক নেই। প্রায় সময় ময়লা ধুলোবালি পড়তেই থাকে, আসতেই থাকে। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তো ও তো সারাক্ষণ ময়লা করতেই থাকে, তো সেই জন্য এটা একটা রেগুলার হয়ে গেছে। আর তারপরে দেখো এখন চলে এসেছি ছাদে তোমাদেরকে দেখাতে যে কতটা পরিমাণে কুয়াশা পড়েছে, মানে ওই দিকটা এখনও দেখা যাচ্ছে না। আর এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, তবুও এখনও পর্যন্ত রোদ ওঠেনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যদিও অনেকক্ষণ আগেই ভিডিওটা শুরু করেছি, বাট তোমাদেরকে সামনাসামনি একবার গুড মর্নিংটা বলে নিচ্ছি। আর আমি এখন উপরে চলে এসেছি, ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে ওয়েদারটা একবার শেয়ার করার জন্য। আর আজকে যা ঘন কুয়াশা ছিল, মানে এখন বাজে সকাল 10টা। তো আমি 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, ছেলের স্কুল ছিল, তো মানে তখনও একদম অন্ধকার হয়েছিল।
তো সেই জন্য ছেলেকে স্কুল আর পাঠালাম না। আর তারপরে ঘুম থেকে উঠেছি 8টার সময়, 8টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তখনও প্রচণ্ড কুয়াশা ছিল, তো কী করবো, উঠতে তো হবেই। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর কি বলো তো, ঘুম থেকে লেটই উঠি বা তাড়াতাড়ি উঠি, সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়। তো আপাতত বাজে এখন 10টা। তো অনেক কিছু কাজই এগিয়ে ফেলেছি। তো চলো কী কী কাজ এগিয়ে ফেলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন ছাদে এলাম এই জন্য, তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করার জন্য। আর তোমাকে তো বললামই, মানে ঘন কুয়াশা হয়ে আছে আজকে। এখনও পর্যন্ত বাইরে অতটা বেরোচ্ছি না, মানে ঝিরঝির করে কুয়াশাগুলো পড়ছে সেটাও আমাদের দেখা যাচ্ছে। মানে দার্জিলিংয়ে না থেকেও দার্জিলিংয়ের আমরা উপভোগটা করে নিলাম আর কি। এখানে ওইখানের মতোই আর কি পারদটা নেমে আছে। তো যাই হোক, চলো দেখি নিচে কী কাজগুলো হয়ে আছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? এখন দেখো চলে এসেছি ফুল তুলতে পুজো করার জন্য। আর এই গাছে কিন্তু পুরোটা ফুলে ভর্তি হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এখন এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে ফুল দেখাই যাচ্ছে না। তবু আজকে অনেকটা ফুল ফুটেছে, অন্যদিন হয়তো 2-3টে করে ফুল ফুটে। এখন ঠান্ডার জন্য অত ভালোভাবে ফুল ফুটছে না, প্লাস ফুলটা অত বড়ও হচ্ছে না, ছোট ছোট ফুল হচ্ছে। তো যাই হোক, ঠাকুরকে যেন পুজো দেওয়া হয় সেইভাবে ফুলগুলো পাচ্ছি আর কি। তো এখন দেখো চলে এসেছি পুজো করতে। তো চলো পুজোটা করে নিই। আর আমার কিন্তু কাজ করতে করতেই রান্নাটা হয়ে গেছিলো, আর বাকি আছে শাক ভাজাটা। তো শাক ভাজাটা আমি এখন করে নিচ্ছি, আর সমস্ত রান্না বান্না হয়ে গেছে। আর এরপরে এতটা পরিমাণে ঠান্ডা ছিল, তা আমি কোনো ভিডিও করতেই পারিনি। এখন চলে এসেছি বিকেলে। তো বিকেলে যখন ছাতু ভরা পরোটা করছি, খাবার করছি, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আর এখন ঠান্ডার মধ্যে মানে ভিডিও করতে ইচ্ছে করছে না। আর যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা করলাম কাজ করতে করতে, তো সেই জন্য তখন আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন একেবারে চলে এসেছি বিকেলবেলা। তো এখন ছাতু ভরা পরোটা করছি, আর ছাতুর মধ্যে নুন দিয়ে মেখে আর তারপরে জল দিয়ে ঝুড়ো ঝুড়ো করে মেখে নেব। আর যখন কচুরি করি, হিঙের কচুরি করি, ছাতু ভরা কচুরি করি, তখন ছাতুটাকে হিঙের সঙ্গে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিই, ওই তখনও ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হয়। আর এখন যেহেতু পরোটা করছি আর এখন ভাজাভাজি কোনো করছি না, নুন দিয়ে ছাতুটাকে ঝুড়ো ঝুড়ো করে মেখে নিচ্ছি। আর আমি পরোটার মধ্যে ভরে আর পরোটা করা হবে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে ভালো লাগে। তো সেই জন্য আর কি এখন এই পরোটাগুলো করে নিচ্ছি। দেখো এখানে মা আর আমি বসে গেছি পুরগুলো ভরে নিতে, আর তারপরে রান্নাঘরে গিয়ে মা বেলবে, আমি সেঁকবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন টিভি দেখতে দেখতে আর কি কাজগুলো এই ঘরে হয়ে যাচ্ছে, আর রান্নাঘরটা না প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য আর কি ওইখানে গিয়ে করিনি। এখানে টিভি দেখতে দেখতে হয়ে যাচ্ছে কাজগুলো বেশ আরামসে, তো সেই জন্য এখানে বসে বসে করে নিচ্ছি। তো চলো ভিডিও দেখে থাকো, তাতো পরোটাটা কেমন হচ্ছে। আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সিম্পল কিন্তু খেতে ভালো লাগে।
তো এখন দেখো পরোটা হয়ে গেছে আর চলে এসেছি আমি এখানে ঘুগনি করতে। তো আমাদের এখানে রাতে প্রায় সময় ঘুগনি বা হয়তো তড়কা বা ডাল এই জিনিসগুলো বেশি হয়। সবজি অতটা রাতের বেলা খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না আর ওর বাবাও খেতে চায় না। তো সেই জন্য ঘুগনিটা বা ডাল জাতীয় খাবারই বেশি হয়। তো দেখো এখানে পেঁয়াজটা আমি এখানে কুচি করে নিয়েছি আর রসুনটা কুড়ে নিয়েছি। এখন আর রাতে বাটাবাটি করছি না, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি ঠান্ডাতে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এখন আর বাটাবাটি কিছুই করিনি, সব কিছু কুচি করে বা কুড়ে দিয়ে দিয়েছি। তারপর দেখো এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটোটা আমি কুড়ে নিয়েছি আর তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে ভালো করে সবগুলো মিক্স করে নেব। আমি যে জিরে গুঁড়ো দিয়েছি প্যাকেটে জিরে গুঁড়ো না, আমি জিরে এনে ভেজে আর ওটাকে মিক্সিতে পেস্ট করে রাখি, সেটা রাতের দিকে ব্যবহার করা হয়। আর দিনের বেলা তো জিরে বেটে দেওয়া হয়, আর রাতে যেহেতু বাটতে অসুবিধা হয় তো সেই জন্য ওই জিরে গুঁড়োটাই ব্যবহার করা হয়। আর যেহেতু ভাজা জিরে এটার গন্ধটা বেশ ভালো লাগে। আর এখন দেখো ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে ঘুগনিগুলো দিয়ে দেবো। আর আমি এখানে মটরটা কিন্তু তা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো চলো এখন মটরটা দিয়ে দিই। আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই। আর ঠান্ডা দিনে গরম গরম তরকারি রুটি খেতে আর কি ভালো লাগে। তো এখন খাবারটা সবার জন্যই নিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার পাঠানো নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর আমাকে সাপোর্ট করতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।